দিব্যি হাসান ধরা পড়েছে। খবরটা শুনেই অনেকের মনে হয় এবার বুঝি সব শেষ। বহুদিন ধরে যে নামটা জগদ্ধাত্রী সিরিয়ালে আতঙ্কের মতো ঘুরে বেড়াচ্ছিল, যে নারী নিজের বুদ্ধি আর দুর্দতায় বারবার পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আজ সে পুলিশের জালে। কিন্তু সত্যি কি এখানে শেষ, নাকি গ্রেফতারির আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো বিপদ? আজকের জগদ্ধাত্রী সিরিয়াল আমাদের ঠিক সেই জায়গাতে এনে দাঁড় করিয়েছে, যেখানে উত্তর পাওয়ার থেকে প্রশ্নই বেশি। দিব্যি হাসান ধরা পড়লেও জগদ্ধাত্রীর চোখে কোনো স্বস্তি নেই, বরং তার চাহনিতে স্পষ্ট এক অজানা আশঙ্কা। সে জানে এই লেখাটা এত সহজ নয়। যে মানুষটা এতদিন ধরে একা একা এত বড় কাজ চালিয়ে গেছে, সে কি সত্যি একাই ছিল? এই ভিডিওতে আমরা গল্পের মতো করে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। দিব্যি হাসানের গ্রেফতার আসলে কি বোঝাচ্ছে, জগদ্ধাত্রীর ভয় কেন কমছে না, আর কেন দর্শকেরও এখন থেকে সাবধান হওয়া দরকার, সবকিছু ধীরে ধীরে খুলে দেখব। দিব্যি হাসানের গ্রেফতার ছিল জগদ্ধাত্রীর দীর্ঘদিনের পরিকল্পনার ফল। জেস ছদ্মবেশে তার কাছে পৌঁছানো, বিশ্বাস অর্জন করা, আর ঠিক সেই সময়টায় পুলিশকে প্রস্তুত রাখা, সবকিছু এত নিখুঁতভাবে সাজানো ছিল যে দিব্যি হাসান শেষ মুহূর্তে বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। কিন্তু এখানেই গল্পের আসল রহস্য। গ্রেফতারের পর সাধারণত একজন অপরাধীর ভেঙে পড়ার কথা, কিন্তু দিব্যি হাসানকে দেখে মনে হয় সে পুরোপুরি ভেঙে পড়েনি। তার চোখে ভয় আছে ঠিকই, কিন্তু সে ভয়টার সঙ্গে কোথাও একটা অদ্ভুত আত্মবিশ্বাস লুকিয়ে আছে। সে যে জানে সে একা নয়, যেন সে জানে তার পতনের মানে খেলাটার শেষ নয়। জগদ্ধাত্রীও ঠিক এই জায়গাটি ধরতে পেরেছে। সে বুঝছে দিব্যের কাজের ধরন কখনোই একার পক্ষে সম্ভব নয়। এত টাকা, এত তথ্য, এত লোকের সাহায্য, সবকিছু এক জায়গায় জড়ো হওয়া মানে পেছনে আছে আরো বড় কেউ। হয়তো কোনো নাম যা এখনো সামনে আসেনি, হয়তো কোনো চক্র যারা এতদিন পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে এসেছে। পুলিশের জেরার দৃশ্যগুলোতে ইঙ্গিত আরো স্পষ্ট হয়। দিব্যা সরাসরি কিছু বলতে চায় না, আবার পুরোপুরি চুপও থাকে না। তার কথা, তার ভঙ্গি সব মিলিয়ে মনে হয় সে ইচ্ছা করে কিছু সত্য লুকিয়ে রাখছে। আর সেই লুকোনো সত্যটাই জগদ্ধাত্রীর সবচেয়ে বড় ভয়। এই ভয় শুধুই পেশাগত নয়, কারণ জগদ্ধাত্রী জানে যদি এই চক্র সামনে আসে, তাহলে লড়াইটা আর সাধারণ থাকবে না। তখন শুধু কেস নয়, ঝুঁকির মুখে পড়বে তার নিজের জীবন, তার পরিবারের নিরাপত্তা আর তার কাছের মানুষগুলো। সিরিয়ালের সাম্প্রতিক ঘটনাগুলো একটু গভীরভাবে দেখলে বোঝা যায় দিব্যি হাসান একা কাজ করছিল না। তার কাছে থাকা তথ্য, যোগাযোগের নেটওয়ার্ক আর পুলিশের গতিবিধি সম্পর্কে আগাম ধারণা, এই সবকিছু ইঙ্গিত দেয় ভিতরের কোনো সাহায্যের দিকে। প্রশ্ন হলো সেই মানুষটাকে। এই জায়গাতে গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ বড় চক্র মানে শুধু অপরাধ নয়, মানেই ক্ষমতা। এমন ক্ষমতা যা পুলিশকেও বিভ্রান্ত করতে পারে, তদন্তের গতি থামিয়ে দিতে পারে। জগদ্ধাত্রী সত্যটা বুঝে ভয় পাচ্ছে। দর্শক হিসেবে আমাদেরও এখানে সতর্ক হওয়া দরকার, কারণ দিব্যি হাসানের গ্রেফতার হয়তো একটা অধ্যায় শেষ, কিন্তু নতুন অধ্যায় শুরু আরো অন্ধকার, আরো জটিল। এই ট্র্যাকে জগদ্ধাত্রীর চরিত্রটা শুধু একজন সাহসী অফিসার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও আরো গভীর হয়ে উঠেছে। বাইরে সে শক্ত আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে ভেতরে সে একা। সে জানে সামনে যা আসছে সেটা সামলাতে হলে শুধু বুদ্ধি নয়, মানসিক শক্তিও দরকার। তার ভয় মানে দুর্বলতা নয়, তার ভয় মানেই বাস্তবতা বোঝানোর ক্ষমতা। আর এই জায়গাটাতেই জগদ্ধাত্রী অন্যদের থেকে আলাদা। আগামী পর্বগুলোতে আমরা দেখতে পারি দিব্যি হাসানের মুখ থেকে ধীরে ধীরে বেরোবে এমন কিছু তথ্য যা পুরো কেসের দিক ঘুরিয়ে দিবে। হয়তো কোনো নাম, হয়তো কোনো সংকেত, আবার হতে পারে বড় চক্র নিজেই সামনে এসে জগদ্ধাত্রীকে চ্যালেঞ্জ করে দেবে। একটা বিষয় নিশ্চিত, আগামী দিনগুলোতে জগদ্ধাত্রীর সামনে লড়াই সহজ হবে না, কারণ এবার সে লড়বে অজানা শত্রুর বিরুদ্ধে। সব মিলিয়ে বলা যায় দিব্যি হাসানের গ্রেফতার স্বস্তির খবর হলেও ভয় একটুও কমার নয়, বরং এই গ্রেফতারি ইঙ্গিত দিচ্ছে সামনে আরো বড় জোর অপেক্ষা করছে। জগদ্ধাত্রী কি সেই জোর সামলাতে পারবে? বড় চক্র কি শেষ পর্যন্ত সামনে আসবে? এইসব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে জি বাংলার জগদ্ধাত্রী আগামী পর্বগুলোতে। আজকের এই বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন দিব্যি হাসান একাই ছিল, নাকি এর পেছনে আছে আরো ভয়ঙ্কর কেউ? পরের ভিডিওতে আমরা আবার দেখা হবে নতুন রহস্য আর নতুন বিশ্লেষণ নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।